বাস্তবতা হচ্ছে এখানে যে উত্তর পূর্ব ভারতে অলরেডি ওই যে কুকিদের একটা যে মুভমেন্ট সেটা কিন্তু আলাদা রাষ্ট্র তৈরির অলরেডি স্কিম করেছে। আমেরিকাতে নাগাল্যান্ডের নেতা ঘোষণাও দিয়েছে স্বাধীন কুকিল্যান্ড। মিজোরামে যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু হয়েছে সেটা এখন নাগাল্যান্ডেও ছড়াচ্ছে। ভারত যেটা করতে চেয়েছিল যে তারা চেয়েছে প্রথমে যে শিলিগুড়ি করিডোর বাদ দিয়ে আমাদের উত্তরবঙ্গ দিয়ে একটা করিডোর তারা চেয়েছে। পশ্চিমবঙ্গের এই কোণা আর ওইদিকে আসামের ওই কোণা সংযোগ হবে, হাইওয়ে হবে, ভারতীয় সেনাবাহিনী ও সরঞ্জাম ওইখান দিয়ে অনেকটা রাস্তা কমে যাবে, অল্টারনেট পাথ। আরেকটা যেটা সেকেন্ড ইয়ে করা হয়েছে যে পদ্মা ব্রিজ, পদ্মা ব্রিজের রেলওয়ে কানেকশনটা আসলে একটা হোয়াইট এলিফ্যান্ট, দিনে হয়তো 2টা ট্রেন যায়, তার জন্য রেলওয়ে ব্রিজের প্রয়োজন ছিল না। ভারতের জন্য এটা করা হয়েছে। শোনা যায় ভারতের ম্যাসিভ রেলওয়ে মুভমেন্ট হবে ফ্রম ওয়েস্ট বেঙ্গল টু আগরতলা, অনেক সময় বেঁচে যাবে, অনেক সহজে। আর যেদিন এই যে ছাত্রদের ইয়েটা সাকসেসফুল হলো তার 1 সপ্তাহ পরেই কিন্তু ওপেন করার কথা ছিল এই আখাউড়া করিডোর। ওইখান দিয়ে ভারত ত্রিপুরাতে তার কন্টিনিউয়াস ফ্লো অফ আর্মস অ্যান্ড ট্রুপস ঘটত পথে। এখন চিন্তা করেন, এটা কিন্তু বাস্তব হতে যাচ্ছিল, এগ্রিমেন্ট হয়ে গিয়েছে, রাস্তা ইজ রেডি, এখনো কিন্তু ওই রাস্তা রেডি, ইউজড হয়নি। এবং সরাসরি কিন্তু চায়না তাহলে আমাদের জন্য হুমকি। চায়না বলেছে যে আমরা নিউট্রাল থাকবো। চায়না সাথে ভারতের উত্তর পূর্ব ভারতে যে ডিসপিউট রয়েছে সেখানে চায়না কখনো চায়নি যে বাংলাদেশ কোনোভাবে ভারতকে রাস্তা দেবে। এটা চায়নার জন্য একটা বড় হুমকি হয়ে যেত। লাকিলি সেটা হয়নি। এখন ভারত চাচ্ছে যে এই যে আপনি বে অফ বেঙ্গলের কথা জিজ্ঞেস করলেন না, বে অফ বেঙ্গলে কিন্তু হচ্ছে সি রুট। যদি আমরা করিডোর না পাই, যদি আমাদের পদ্মা ব্রিজ দিয়ে ওরা না নিতে পারে, যদি শিলিগুড়ি করিডোর বন্ধ হয়ে যায়, তখন একমাত্র এসেনশিয়াল রুট হচ্ছে এই বে অফ বেঙ্গল কোস্টলাইন ঘেঁষে সিটওয়ে, আরাকানের রাজধানী সিটওয়েতে তারা $1 বিলিয়ন খরচ করে পোর্ট তৈরি করছে। এবং এই পোর্টের মাধ্যমে তারা চিন্তা করে কলকাতা আমাদের কোস্টলাইন যে এই যে রামপাল বিদ্যুৎ ইউনিট যেটা, ওটা কিন্তু ওদের নেভাল মনিটরিং ইউনিট, ওইখান থেকে অবজার্ভ করে ওদের ওই আমাদের কোস্ট ঘেঁষে তারপর সমস্ত র্যাডার সিস্টেম কিন্তু ওরা নিয়ন্ত্রণ করে। এখনো আমাদের র্যাডার সিস্টেম ভারত নিয়ন্ত্রণ করে, কোস্টাল র্যাডার। ওইখান থেকে তারা সিটওয়েতে যাবে, সিটওয়ে থেকে কালাদান রিভার প্রজেক্ট যেটা ওরা বিল্ড করেছে, কালাদান রিভার দিয়ে মিজোরামে ঢুকবে, 90 কিলোমিটার রাস্তা। কিন্তু আরাকান আর্মি সেটা নষ্ট করে দিচ্ছে। সিটওয়ের আশেপাশে দিয়ে ওই রাস্তা চায়না বলছে আরাকান আর্মিকে ডোন্ট অ্যালাউ। সো এইখান দিয়ে তারা আমাদের যে এই যে কোস্টাল বেঙ্গল ফলো করবে, এটাকে নিউট্রালাইজ করার জন্য আমাদের কি করা দরকার? অনেকেই পাকিস্তান সম্পর্কে হয়তো রিজার্ভেশনস থাকতে পারে, যদিও আমি মনে করি যে পাকিস্তানের রোলটা এটা জিরো সাম গেম না, 2 সাইডই উইন উইন সিচুয়েশন। তারা যদি এখানে নিউক্লিয়ার ইনস্টলেশন করে তাহলে তাদের মিডিয়াম রেঞ্জ মিসাইল পাকিস্তান থেকে বিশাখাপত্তনমে পৌঁছা অনেক দূর। তার পরিবর্তে যদি বাংলাদেশে তারা এই ঘাঁটি করে, বিশাখাপত্তনম উইল বি উইদিন দ্য রেঞ্জ, শর্ট রেঞ্জ। স্বাধীন বাংলাদেশে বিশেষভাবে ঘাঁটি করতে দেওয়ার কোনো সুযোগ আছে? হ্যাঁ হ্যাঁ আছে আছে। এটা পাকিস্তানের সাথে অলরেডি আলাপ আলোচনা হচ্ছে এট দিস মোমেন্ট। হ্যাঁ, এট দিস মোমেন্ট, রাইট নাও। আমি কালকে রাত্রেও পাকিস্তানের এক টেলিভিশন মিডিয়ার সাথে আলাপ হয়েছে। দে আর অ্যাবসলিউটলি থ্রিলড এন্ড দে ওয়ান্ট। বাংলাদেশ আরো ঝুঁকে মুখে পড়বে না? বাংলাদেশ তো এখন অস্তিত্বের প্রবলেম, দিস ইজ এক্সিস্টেনশিয়াল প্রবলেম। কিন্তু সেটা আর ওইটা আপনার শুধু পাকিস্তান না, চীনের সাথে, চীনকে আমাদের টানতে হবে। চীনকে, যেটা এই সরকারের ব্যর্থতা, সবচেয়ে বড় ব্যর্থতা যদি হয়ে থাকে সেটা হচ্ছে এখনো তিস্তা প্রজেক্ট চায়নাকে দেয়া হয়নি। 2016 সালে দেওয়ার কথা ছিল। চীন ওই পুরা নর্থ বেঙ্গলের আরবানাইজেশনেও কাজ করার কথা, নগরায়ন, সেটা চীনকে এখনো দেওয়া হচ্ছে না। এবং আমার সন্দেহ হচ্ছে যে এই পররাষ্ট্র মন্ত্রণালয় তারা ভারতকে কোনোভাবেই মানে বেশি ওভার রিয়াক্ট করার সুযোগ দিতে চায় না। হয়তো বা তারা চায় যে ইলেক্টেড গভর্নমেন্ট আসুক, ডিসাইড করুক। এখন দেখেন, চীন যদি বে অফ বেঙ্গলে তাদেরকে আমাদের সাবমেরিন বেস করে দিচ্ছে, আমরা কিন্তু অলরেডি ব্লু ওয়াটার নেভি করার, ব্লু ওয়াটার্স এক্সপ্লোর করার যে সিদ্ধান্ত নিয়েছি, খনিজ সম্পদ আহরণ করছি, তার মাধ্যমে অলরেডি আমরা বিগ পাওয়ার কম্পিটিশনে চলে গিয়েছি। বে অফ বেঙ্গল, ইন্দো পাকিস্তান। আচ্ছা, চীনকে আমাদের আনতে হবে 2টা জায়গায়। একটা হচ্ছে উত্তরবঙ্গে,
ভারতের শিলিগুড়ি করিডোর বন্ধ করতে হলে চীনের ওইখানে আমাদেরকে সামরিক সহযোগিতা দিতে হবে, বুঝছেন? উত্তর বাংলায় এই জন্যই ভারত সবসময় আপত্তি করে যে আমরা করে দিব, দিসটা প্রজেক্ট কোনো দিনও করবে না। ওদের পলিসি হচ্ছে প্রোক্রাস্টিনেশন মানে এক্সটেন্ডেড ডিলে ডিলে ডিলে। হ্যাঁ, এখন আমাদের যদি আমরা মনে করি যে ঠিক আছে উত্তরবঙ্গে তিস্তা প্রজেক্ট থেমে থাকুক, উত্তরবঙ্গের মানুষের প্রচণ্ড ক্ষতি হচ্ছে, ইচ্ছামতো ভারত আমাদেরকে উত্তরবঙ্গে ডিকটেট করছে, স্যালিনিটি বেড়ে যাচ্ছে বে অফ বেঙ্গলে। আরেকটা ব্যাপার হচ্ছে চায়নাকে বে অফ বেঙ্গলে আমাদের স্থান করে দিতে হবে। এই যে আমাদের ডুবলার চরের 50 মাইল দক্ষিণে সোয়াচ অফ নো গ্রাউন্ড, আপনি নাম যুক্তরাষ্ট্র চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে না? হ্যাঁ, যুক্তরাষ্ট্র কি সেক্ষেত্রে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে না বাংলাদেশের জন্য? হোক, যুক্তরাষ্ট্র অনেক ক্ষেত্রে অনেকেরই চ্যালেঞ্জ হয়। পাকিস্তানের ভারত যা খুশি করছে, নেপাল চীনের সাথে রেলওয়ে লিঙ্ক করে ফেলছে, কই যুক্তরাষ্ট্র কি আটকাইছে? যুক্তরাষ্ট্র আটকায় না, তারা হইচই করে। হ্যাঁ, ভারতকে স্যাংশনস দিছে, তাও তো ভারত ইয়ের সাথে। আমরা আমাদের স্বার্থ যখন দেখব, সোয়াচ অফ নো গ্রাউন্ডে, এটা হচ্ছে হিমালয়ের চেয়ে গভীর ট্রেঞ্চ, ম্যারিয়ানাস ডেপথের পরে সেকেন্ড ডিপেস্ট, 2000 কিলোমিটার, এবং সরাসরি মার্কিন নৌজাহাজ আসে এইখানে, এত গভীর যে ওইখানে 6 মাস সাবমেরিন বসে থাকতে পারে। আমরা চীনকে ওই অঞ্চলটা আমরা তাদের সাথে নেভাল কোঅপারেশন করব, ফলে কি হবে, ভারত কিন্তু আমাদের 2টা যে সাবমেরিন পুরানো, ওই 2টাকেই চালাইতে দেয় না। নেভাল অফিসারদের জিজ্ঞেস করে দেখেন, 2টা সাবমেরিন গভীর বে অফ বেঙ্গলে গেলেই ভারতীয় নেভি বলে এই যা ভিতরে যা। এই হচ্ছে আমাদের অবস্থা, উই আর সো হেল্পলেস। চায়না যদি আমাদের পাশে এসে দাঁড়ায়, হ্যাঁ, আমেরিকাও স্বস্তি পাবে, ভিতরে ভিতরে আমেরিকাও খুশি হবে, কারণ আমেরিকাকেও ভারত বে অফ বেঙ্গলে ঢুকতে দেয় না।